কাকা আপনি সুদ বুঝ খানা ছাইরা দেন কাকা, তাহলে তো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরে শুনে যাচ্ছেন কাকা কি কাকা? এরা আঙ্গ মসজিদ এই হুজুর এটা রাখছে কে রে? কাকা হুজুর তো এটা আমরা রাখছি কাকা। কি রে, কি হয়েছে কাকা? তো এই হুজুরে যে রাখছ এই যে প্রতিদিন মেম্বরও বইয়া সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে, চুরি ডাহাতি হারামি বদমাশি সেইটার কনের দরকার হেতে কয় কোক, কিন্তু এই আঙ্গুলটা প্রতিদিন আবার মিকা দিয়া কয় কি আরে রে? আমনের কয় না না, এটা আমনের হয়তো কাকা আমনের বুঝতে ভুলেতেছে কাকা। এটা হলো যে ইমাম সাহেব যখন মসজিদ যখন মিম্বারে যখন খুতবা দেয়, খুতবা দেওয়ার সময় তার আঙ্গুলটা কিন্তু সামনের দিকে থাকে, চোখটা সামনের দিকে থাকে। এখন সে খুতবা দিতে আমনের দিকে আঙ্গুল আর চোখ ফিরে গেছে, এখন এটা আমনে আপনার উপর লেগে গেছেন কাকা। না আমি মনে করছি কি ওখানে যে আমার মিকা খালি আঙ্গুল দেয়, তোরা কোনো কইসুত যে আমি সুদ ঘুষ খাই। কাকা এটা একবারে আমনে কাকা আমগো কাকা আমনে সুদ ঘুষ খান বালা কথা, এটা আমনের আমনের ব্যাপার। আমরা এটা ইমাম সাহেবের কি আর কইতে যাবো কাকা? তাহলে হেতে আমার মিকা কি আরে প্রতিদিন হেতে ও আঙ্গুল দেয়। বুঝছি, আপনি গত সপ্তাহে তাইলে জুমার নামাজ পড়তে যান আর লিগাই। তো কেমনে আবো মসজিদ? এরকম করলে আমি কেমনে আমু তোকে মসজিদ? ইমাম সাহেব তোরা রাখছ তোকে দলীয়। আহাই আহাই কাকা, ইমাম সাহেব আঙ্গো দলীয় না, ইমাম সাহেব আঙ্গো কথাও চলে না, ইমাম সাহেব আঙ্গো বাতও খায় না, ব্যক্তি ইমাম সাহেবের চালায়। কিন্তু ইমাম সাহেবের ঘটনাটা হয়েছে কি, ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন এটা আমনে আমনের গাও তুললে লয়ে গেন, সমস্যা নাই। আপনি আমনের গাও আইনেন না, আপনি একটা কাম কাকা আপনি সুদ বুঝ খানা ছাইরা দেন কাকা, তাইলে তো সমস্যা নাই। আচ্ছা হয়েছে যা তোকে মসজিদে তোরা যা যা তোর কামে তুই যা, আমার কামও আমি যাই।